নারায়ণগঞ্জের বাবুরাইল বৌবাজার এলাকার বাসিন্দা হাবিবুল্লাহ শিপলু তার বড় ভাই ও শ্যালককে শেষবারের মতো ফোন দেন রোববার রাতে। এরপর থেকে বন্ধ পাওয়া যায় শিপলুর মোবাইল। সোমবার দুপুর গড়িয়ে বিকেল ৪টা ফ্ল্যাটে কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি প্রতিবেশীরা ফোন দিয়ে জানায় শিপলু ও তার স্ত্রী মোহিনী আক্তার মিমের স্বজনদের। পরে দুই পরিবারের সদস্যরা এসে ফ্ল্যাটের দরজা ভেঙে দুটি কক্ষে দেখেন ৩ জনের মরদেহ। একটি কক্ষে ছিল শিপলুর ঝুলন্ত মরদেহ, পাশের কক্ষের খাটের উপর ছিল মিম ও ছেলে আফরানের মৃতদেহ। সন্ধ্যায় মরদেহগুলো উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। লোকজন এদিকে গেট ভাঙতেছে, ভাঙার পর দিয়ে ও ঝুলন্ত অবস্থায় আর ও বিছনার মধ্যে, মা আর ছেলে নাই। 4 মাস ধরে ওরা আসছে, ওদের তো ভালোই দেখছি, ওদের মিলমিশ। এলাকাবাসী জানায় 5 বছর আগে স্থানীয় রমজান আলীর মালিকানাধীন একটি সমিতির অফিসে ম্যানেজার হিসেবে চাকরি করতেন শিপলু। দাবি সে সময় শতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করে অফিস বন্ধ করে পালিয়ে যান রমজান। সে ঘটনায় রমজানের বিরুদ্ধে মামলাও হয়, তবে গ্রাহকরা তাদের পাওনা টাকা না পেয়ে নানাভাবে চাপ দিতেন ম্যানেজার শিপলুকে। এরপর থেকে মানসিক চাপে ছিলেন শিপলু। ও ম্যানেজার আসলে ও এইসব আমগুলোকে থাকতো সবসময়। আমরা টাকা লেগে অনেকক্ষণ গেছি, অনেক জায়গায় গেছি, টাকা পাইনি। বিষয়টি আত্মহত্যা বলে ধারণা পুলিশের। যেহেতু দরজাটা লক করা ছিল, এই যে গ্রামের বাসিন্দা, এলাকার বাসিন্দা দরজাটা ভেঙে ভিতরে ঢুকছে, তার মানে কি সে নিজে সুইসাইড করেছে। এই ঘটনায় আসলে আমরা এই যে হাবিবুল্লাহ শিপলুর যে ভাই, তার সাথে কথা বলেছি এবং তার যে শাশুড়ি, তার সাথে কথা বলেছি। তাদের কোনো অভিযোগ নাই, তারা কাউকে সন্দেহ করতেছে না। তারপর আমরা একটা মামলা রুজু করব, মামলা রুজু করে আমরা পোস্টমর্টম রিপোর্ট করব, তার পরবর্তী জানা যাবে আসলে ঘটনা কি। 6 বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে করেছিলেন শিপলু ও মিম। এই দম্পতির ছেলের বয়স 4 বছর। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।